জয় গুরু। প্রিয় পরমের চরণে প্রণাম করে একটু ইষ্টপ্রসঙ্গ করব, তাই আবারও এলাম। ভগবতে আছে কাম ক্রোধাদি, অর্থাৎ কামং হৃদয় রোগম। কাম হচ্ছে মনের রোগ বিশেষ, ভরসা সাহস শুধু মাত্র ইষ্ট স্মরণ ইষ্ট মনন। আমার এক সতীর্থ, তার কাছে একটি কিপ্যাড ফোন ছিল। অ্যান্ড্রয়েড ফোন আসার পর থেকেই শুরু তার মনের সমস্যা। এক মন বিনিদ্র রাত্রে, তখন তো কেউ নেই, একটু অবৈধ অশালীন সাইট দেখলে কি অসুবিধা? অন্য মন শাসন করে, না না না, পরম পিতার সন্তান যে, ওসব দেখতেই পারে না, মন নষ্ট হয়ে যাবে যে। চূড়ান্ত অন্তর্দ্বন্দ্ব। ওয়েবসাইট ঘেঁটে কিছু খারাপ ওয়েবসাইটের মধ্যে ঢুকে পড়ে সে যাব কি যাব না, ঢুকবো কি ঢুকবো না, ভাবতে ভাবতে সুবিবেক পরাজিত হয়। দেখার পরই শরীর জুড়ে অবসাদ, মন জুড়ে গ্লানি, মনে শান্তি নেই। গলার কাছে কি যেন দলা পাকিয়ে ওঠে, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে, মন শান্তি পাচ্ছে না। তিনি দেওঘর যাবার জন্য ট্রেনে উঠেছিলেন। পূজ্যপাদ আচার্যদেবের কাছে তখন তিনি সবার প্রিয় বাবাই দাদা ঠাকুরবাড়িতে পৌঁছয়। পরদিন সকালেই ট্রেন ধরে ভাবতে থাকে, এ কি শুধু লজ্জা নাকি নিভৃত লুকোনো গ্লানিবোধ? একটা অস্বস্তি মাথা চাড়া দিয়ে ওঠে। এখান থেকে মুক্তির একটাই পথ, ক্ষেপণ। ওর দিকে ভুরু কুঁচকে তাকান সহযাত্রীরা। পারলে আবারও ডুকরে কেঁদে উঠত। যোশীডি স্টেশনে ট্রেন তখন পৌঁছালো। তখন প্রবল ঝড় বৃষ্টি, তীব্র আশঙ্কা বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে। অসহায় চোখে তাকায় সে। মনমোহিনী ধামের সামনে অটো দাঁড়ায়। দুকুল প্লাবী বর্ষণ তখনও চলছে। আচার্যের কাছে ব্যক্ত করাই তার সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত হবে। হা হুতাশ হয়ে দীর্ঘশ্বাস আর নয়। লিভিং আইডিয়ালের সামনে সে সব খুলে বলবে। সে দেখতে পায় একজন গুরুভাই আশ্রমিক একটা ছাতা হাতে দাঁড়িয়ে আছেন, যেন তারই অপেক্ষায়। ওই দাদার ঘরে দ্বীপ্রাহরিক ভোজনের নিমন্ত্রণ। সন্ধ্যা প্রার্থনার পর সে দাদাটির কাছে মনের সব কথা ব্যক্ত করে কাঁদতে থাকে। তিনি তাকে তখনকার মতন শান্ত করেন। পরদিন সকালে আচার্যদেবের কাছে ওই দাদাই সমস্ত কথা নিবেদন করেন। নত জানু হয়ে করজোড়ে ওই ভাই তখন নতমস্তকে মাথা তুলতে পারছেন না। আচার্যদেব বললেন, মাথা তোলো, উঠে দাঁড়াও। যদি ঠাকুরের প্রতি তোমার প্রকৃত প্রেম থাকে, কোনো রিপু তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি নাম ধ্যানের ওপর জোর দাও। তোমার প্রকৃত প্রেম যদি থাকে, তাহলে এই রিপুকে তুমি জয় করতে পারবে। বললেন, তুমি নাম ধ্যানের পরিমাণ একটু বাড়িয়ে দাও। এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাইটি। বুক থেকে যেন নেমে গেল জগদ্দল পাষাণ ভার। যা কিছু স্ট্রেস, টেনশন, ডিপ্রেশন অচিরেই উড়ে গেল কর্পূরের মতন। মন বলে, যে আমারে দেখিবারে চায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায়ে সকলই, এবার পূজা তারেই আপনারে দিতে চায় বলি। সে জানত বলি মানে বর্ধনা। তদ্গত প্রাণ হলেই জয় করা যায় কাম ক্রোধকে। শ্রী ঠাকুর বলেছেন, রিপু যতক্ষণ তা আমার মনকে সেই দিকে না নিয়ে যায়। এই দাদাটি এই কথাগুলো একদিন বলছিলেন একটা অনলাইন সৎসঙ্গে। এই ভাইটি তার এই এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন আমাদের সঙ্গে। বুকের পাটা কাকে বলে? আচার্যের কাছে নিজের মনকে নগ্ন করতে হয় এভাবেই, তবেই তার আশীর্বাদ ঝর্ণাধারার মতো নেমে আসে। ইষ্টের অনুশাসন সঠিকভাবে জানতে বুঝতে তাই জীবন্ত আদর্শ আবশ্যিক আমাদের জীবনে।
সেই ভাইয়ের জীবনের নেগেটিভ অভিজ্ঞতার বর্ণনা আমাদের সেদিন পজিটিভ ভাইবস দিয়েছিল। মন্দ ভালো পূজার ডালি তারই পায়ে ঢালো, সে এলে তোর ঘর বাড়ি দোর আপনি হবে আলো। সত্যানুসরণে শেষে ঠাকুর বললেন, বাধাপ্রাপ্ত কামই ক্রোধ, আর ক্রোধই হিংসার বন্ধু। আমার কাম ক্রোধাদি গেল না বলে চিৎকার করলে কখনোই তারা যায় না। এমন কর্ম, এমন চিন্তা অভ্যাস করে নিতে হয় যাতে কাম ক্রোধাদির গন্ধও না থাকে, মন যাতে ওসব ভুলে যায়। মনে কাম ক্রোধাদির ভাব না এলে কি করে তারা প্রকাশ পাবে? উপায় উচ্চতর উদার ভাবে নিমজ্জিত থাকা। সৃষ্টিতত্ত্ব, গণিতবিদ্যা, রসায়নশাস্ত্র ইত্যাদির আলোচনায় কাম রিপুর দমন হয়। কামিনী কামঞ্চন সম্বন্ধীয় যে কোনো আলোচনায় ওতে আসক্তি এনে দিতে পারে। ওসব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। এই জন্যে আমাদের লিভিং আইডিয়াল দরকার। ঠাকুরের একটি বাণী আমার মনে পড়ছে। চলার সাথী গ্রন্থে ঠাকুর বলছেন, যিনি সিদ্ধির কৌশলকে চরিত্রগত করিয়া তদ্ভাবে জীবনকে নিয়ন্ত্রিত করেছেন তাকেই প্রকৃত প্রস্তাবে সাধু বলা যায়। গেরুয়া বসন পড়লেই কেউ সাধু হয় না। তাহলে সেই দাদা কিছুক্ষণের জন্য মন এদিক ওদিক হলেও তিনি যখন সেই দুকুল ভরা মনটি নিয়ে আচার্যের সামনে উপস্থিত হলেন, আচার্য হচ্ছেন আমাদের জীবনের আয়না। আয়নার সামনে দাঁড়ালে যেমন আমাদের মনের, আমাদের শরীরের সমস্ত কিছু খারাপ দেখা যায়, খুঁতগুলো ধরা যায়, তেমনি আচার্য, যার কাছে গেলে আমাদের এই মনের সমস্ত কিছু ধরা পড়ে যায়। তিনি হচ্ছেন ব্লটিং পেপার। তার কাছে গেলে মনের সমস্ত কিছু কালি তিনি ওই ব্লটিং পেপারের মতন শুষে নেন আর আমাদের শুদ্ধ করে দেন। তাই আমাদের জীবনে এমন জীবন্ত আদর্শের দরকার। আচার্যদেব কি সুন্দর করে বললেন, নাম ধ্যানের একটা বাড়িয়ে দেন, কোনো রিপু আমাকে কিচ্ছু করতে পারবে না। কারণ ঠাকুর এর প্রতি যদি আমাদের টান থাকে তাহলে কিন্তু এই রিপুকে আমরা জয় করতে পারবো। যখনই মনে খারাপ চিন্তা আসে তখনই তার ওই শ্রীমুখ যদি মনে করি, আর মনে পড়বেই, মনে করারও দরকার পড়ে না, আপনা আপনি সেই মুখ যেন আমাদের মানসপটে ভেসে ওঠে। তখন আমাদের এই নিজের সঙ্গে যুদ্ধ করা, এই লড়াইটা খুব সহজ হয়, আর আমরা তার হাত ধরে জয়ী হয়ে ফিরে আসতে পারি। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানে সমাপ্ত করলাম। ভীষণ ভালো লাগলো দেবদ্যুতি দাদার, বন্দ্যোপাধ্যায় দাদার লেখা থেকে কিছু অংশ পাঠ করলাম। নিজে পড়েছিলাম বলেই মনে হলো একটু সবাইকে শোনাবার ইচ্ছা হলো। সবাই ভালো থাকবেন। এভাবেই আমরা রিপুগুলোকে জয় করতে শিখব। আর আমাদের সামনে জীবন্ত আদর্শ, জীবন্ত আইডিয়াল রয়েছেন আচার্য পরম্পরা আমাদের ভুলগুলোকে শুধরে নিয়ে চলতে শেখান। প্রিয় পরমের চরণে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। আচার্যদেবের চরণে সকলের মঙ্গল প্রার্থনা করি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমার আন্তরিক জয়গুরু সকলকে। ভালো লাগলে শেয়ার করে দেবেন।